আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি ফয়সাল ইসলাম রবিন। আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটি হলো কিভাবে আপনারা ইন্টেরিয়র ডিজাইন তৈরি করবেন এবং একটি ইন্টেরিয়র ডিজাইন তৈরি করে তার থেকে 120টা 150টা তারপর হচ্ছে 200টা পেজে কনভার্ট করবেন। একটি ডিজাইন তৈরি করবেন, তা দিয়েই একটি বই তৈরি করতে পারবেন। তো ভিডিওটি না টেনে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আমি খুব সহজ এবং কি সব কিছু আলোচনা করার জন্যই বিস্তারিত এই ভিডিওটি বানালাম। তো আমি সার্চ করব গুগলে ইন্টেরিয়র ডিজাইন। তো ইন্টেরিয়র ডিজাইন দিয়ে সার্চ করার পরে দেখুন এখানে যে ডিজাইনগুলো আসলো এগুলো হচ্ছে হোম ডিজাইন, হোম ইন্টেরিয়র। তো আমাদের দরকার আর হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন, যার জন্য আমরা এখানে ইন্টেরিয়র দিয়ে সার্চ করব। তো আমি একবারে কিন্তু কেটে দেখাতে পারতাম, আমি বারবার দেখানোর কারণ হচ্ছে সার্চ করে ভুলগুলো সার্চ দিয়ে কিন্তু আমরা দেখাবো। কারণ আমাদের মূলত কি ডিজাইন লাগবে, কি তার নাম কি, সেটা জেনে কিন্তু সার্চ করে তার থেকে আইডিয়া নিতে হবে। কারণ নতুনরা এভাবে কিন্তু সার্চ করতে থাকে, পায় না, যার জন্য আমি এগুলো দেখিয়ে মূলত যেভাবে আমরা ডিজাইনটাই পাবো সেটা দেখাবো। তো দেখুন এখানের মধ্যে আমরা পেলাম না। তো আমি আবারও সার্চ করব, এখানে গিয়ে সার্চ করব আর জার্নাল ইন্টেরিয়র। তো দেখুন আমরা এখানে লিখতেছি জার্নাল ইন্টেরিয়র, লিখে সার্চ করার পরে দেখুন এখান থেকে আমরা একটি ভালো আইডিয়া নিতে পারবো এবং এই আইডিয়া দিয়ে কিন্তু ডিজাইন তৈরি করতে পারবো। তো ডিজাইন তৈরি করার জন্য আমরা ইলাস্ট্রেটরে যাব আর সেখান থেকে একটি নতুন পেজ ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য দেখুন উপরে অনেকগুলো রয়েছে, সেভ, তারপর মোবাইল, ওয়েব, প্রিন্ট। এইখান থেকে আমরা অটোমেটিক একটি সাইজে নিতে পারবো। তো আমাদের নির্দিষ্ট সাইজ দরকার, যার জন্য আমরা এটাকে প্রথমে ইঞ্চিতে করে নিব এবং কি 8.5 দিব উইথ, আর হাইট দিব 11.5 দিয়ে আমরা ক্রিয়েট করে নিব। ক্রিয়েট করার পরে এখানে একটি লাইন অঙ্কন করে নিব। তো লাইন টুল থেকে আমরা একটি লাইন অঙ্কন করে নিব। নেওয়ার পরে এটা পিটি বাড়িয়ে দিব, পিক্সেলটা যে পিক্সেল স্ট্রোক রয়েছে সেটাকে বাড়িয়ে দেওয়ার পর আমরা শিফট অল্টার ধরে এটাকে টেনে নিচে দিব এবং দুইটাকে সিলেক্ট করে ব্লেন্ড অপশন যেটা রয়েছে ওইটা ক্লিক করার পর এখানে আমরা কত দিব, 15 দিব, 20টা দিব, 18টা দিব, এরকম নিজেরা সিলেক্ট করে উপরটা ক্লিক নিচেটা ক্লিক করলে আমাদের এভাবে লাইন চলে আসবে 15টা 20টা। চলে আসার পরে এখান থেকে আমাদের আগের একটি ডিজাইন তৈরি করা আছে, যার জন্য আমি এগুলাকে ফন্টগুলোকে টেনে টেনে নিয়ে আসলাম। কারণ সময় যদি দেখাতে যাই অনেক সময় লাগবে, যার জন্য আমি অল্প সময় দেখানোর জন্যই কিন্তু এগুলো নিয়ে আসলাম। তো আপনারা অবশ্যই ফন্ট যেটি রয়েছে একটি সুন্দর ফন্ট দিবেন, কারণ ডিজাইন মূলত সৌন্দর্য তৈরি করে ফন্ট। ফন্ট যদি আপনারা পাতলা ব্যবহার করেন, যেখানে মোটা ফন্ট লাগবে সেখানে পাতলা ফন্ট ব্যবহার করলে ডিজাইনটা সুন্দর লাগবে না, অনেক বিশ্রী লাগবে। তো এটাকে আমরা নির্দিষ্ট পরিমাণ ছোট করে নেব এবং যতটুকু বসালে যে সেটা সুন্দর লাগবে ততটুকুই বসিয়ে নিব। তো দেখুন আমরা এখানের মধ্যে ব্যবহার করলাম প্রজাপতি যে ওয়াটারমার্ক। তো এটাকে আমি এনে কিভাবে ব্যবহার করলাম তা দেখাবো। এটাকে ছোট করব, শিফট অল্টার ধরে ছোট করার পর আর দেখুন আমরা অপাসিটি থেকে এটা ক্লিক করে অপাসিটি থেকে যতটুকু প্রয়োজন ততটুকু কমিয়ে নেব অপাসিটিটা, তাহলে আমাদের এটা ওয়াটারমার্কের মতো হয়ে যাবে। এবং হ্যাঁ দেখুন তারপর ভিডিওটা 4 মিনিট 32 সেকেন্ড হয়ে গেল। এখনও তো সামনে অনেক কিছু রয়েছে ইম্পর্টেন্ট। তো অবশ্যই ভিডিওটাই দেখবেন, টেনে দেখবেন না, টেনে দেখলে কিছুই বুঝবেন না। তো আমরা এই বাটারফ্লাইটি কিভাবে আনলাম তা দেখাবো। এখানে আমরা সার্চ করব যে বাটারফ্লাই পিএনজি দিয়ে সার্চ করার পর আমরা দেখুন বাটারফ্লাই
পেয়ে যাবে। এখান থেকে আপনাদের যে বাটারফ্লাইগুলো দরকার সেগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমরা এখন দেখাবো যে একটি ইন্টেরিয়র ডিজাইন তৈরি করার পর সেটাকে 120 বা এর থেকে বেশি পেজে কিভাবে নিব। তার জন্য আমি সেটাকে পুরোটাই সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম। এক্সপ্যান্ড করার পর আর দেখুন আমরা কন্ট্রোল দিয়ে একটি নতুন পেজ নিব। তো আমি এটাকে আরও একটু ছোট করে বসালাম। বসিয়ে আমরা এখন নতুন একটি পেজ নিব কন্ট্রোল দিয়ে নিয়ে আগের সাইজটি কিন্তু থাকবে। মনে রাখবেন আমরা ডিজাইনটা যে পেজে করলাম তার সাইজ দিলাম যতটুকু ততটুকু হবে। এখান থেকে ইঞ্চি এবং 8.5 আর নিচে দিব 11.5 দিয়ে ক্রিয়েট করব। সরি, আমাদের একটি পেজ ক্রিয়েট করা হলো কারণ আমাদের দরকার 120টি। তো আমরা সে আর্টবোর্ড থেকে 120টি পেজ দিব, দিয়ে ক্রিয়েট করলে 120টি পেজ হয়ে যাবে। আর এখানের মধ্যে আমরা এই ডিজাইনটি নিয়ে যাব। অবশ্যই এটাকে গ্রুপ করে নিব, কারণ ডিজাইনটা যখন 120টা পেজে দিতে যাব তখন ডিজাইনটা এলোমেলো জগা খিচুড়ির মতো হয়ে যাবে। তো দেখুন ভিডিওটা তারপর অনেক বড় হয়ে গেল। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওটি থেকে আমি যে পরিমাণ সময় নষ্ট করলাম এবং রিসার্চ করে আপনারা কিভাবে একটি ডিজাইন থেকে 120-50টা ডিজাইন ইউনিকভাবে করতে পারবেন সেটা দেখালাম। তো আমরা এভাবে 120টি পেজ ক্রিয়েট করার পর এটাকে টেনে এই পেজে নিয়ে যাবার পরে তা আমরা এটাকে অ্যালাইন করে নিব। মিডল অ্যালাইন করার জন্য আমরা দেখুন অ্যালাইন থেকে আমরা মিডল অ্যালাইনটা করে নিলাম। করার পর আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিব। এক্স দিয়ে অবজেক্ট থেকে পেস্ট ইন অল আর্টবোর্ড দিলে এটা 120টি পেজে হয়ে যাবে। তো 120টি পেজে হয়ে গেল। তারপর আমি প্রথম পেজটি তুলে দিব, কারণ এটার মধ্যে আমি কিছু জিনিস লাগাবো বা বিলংস টু লাগাবো, এবং দ্বিতীয় পেজটির মধ্যে আমি কিছু এলিমেন্ট অ্যাড করব, তাতে ডিজাইনটা আরও সুন্দর হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত দিবেন, কমেন্ট করবেন। ভিডিওটি খারাপ লাগলো না ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কী ধরনের ভিডিও প্রয়োজন আমাকে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি সেই ধরনের ভিডিও দিবার চেষ্টা করব, এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন, নতুনরা শিখতে পারবে। যদি কেউ নতুন আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন, লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো থাকবেন।